নজর রাখছি পরবর্তী সংবাদে। বাংলাদেশের জঙ্গি সংগঠন এবং তাদের এই মুহূর্তে টার্গেটে হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কিভাবে অশান্তি কায়েম করা যায়, কিভাবে চিকেন নেক কেটে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে আলাদা করা যায়, রীতিমতো হুমকি দিতে থাকছে। তারই মধ্যে এবার উত্তর পূর্বাঞ্চলের রীতিমতো আরো একবার নাশকতার ছক কষছে বাংলাদেশের জঙ্গি সংগঠন এবিটি এবং আসাম পুলিশ সহ এসটিএফ এর হাতে ধৃত দুই এবিটি জঙ্গি। এই মুহূর্তে খবর এবং মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে বাংলার পুলিশের এসটিএফ। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে সম্রাট চৌধুরী, আমাদের প্রতিনিধি। সম্রাট, এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? দেখো, বাংলাদেশের যে এসটিএফ যে জঙ্গি সংগঠন গোষ্ঠী রয়েছে তা কিন্তু ইতিমধ্যে তার মানে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরপরই কিন্তু তারা কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বিশেষত অসমকে কেন্দ্র করে কিন্তু তাদের আনাগোনা শুরু করে দিয়েছে। অবশ্যই এর পেছনে কোনো ভালো উদ্দেশ্য থাকবে বলে তো আর মনে হয় না। এটা কোনো নাশকতামূলক উদ্দেশ্য, যদি এখনো তাদের উদ্দেশ্য সম্পর্কে কিন্তু পুলিশ এবং নিরাপত্তা বাহিনী এখনো নিশ্চিত হতে পারেনি। এদিকে গতকাল আসাম এসটিএফ এর হাতে দুই এবিটি জঙ্গি ধরা পড়েছে, যাদের মধ্যে একজনকে বলা হচ্ছে সে হচ্ছে স্নিফার সেলের অন্যতম এক বড় কর্তা। তুমি লক্ষ্য করে থাকবে, এখন কিন্তু এবিটি ভারতবর্ষে তাদের স্নিফার সেল পাঠিয়ে দিচ্ছে এবং রীতিমতো ভারতবর্ষে প্রশিক্ষণ দিয়ে আলাদা করে স্নিপার সেল তৈরি করা হচ্ছে। যারা স্নিপার সেল মানে যোগ দিচ্ছেন তারা কিন্তু ভারতীয় নাগরিক এবং তাদেরকে বিভিন্নভাবে ধর্মীয় উন্মাদনায় কিন্তু তাদের মগজ ধোলাই করে তাদের এই স্নিপার সেলের সদস্য করা হচ্ছে। বিষয়টি কিন্তু খুবই মারাত্মক, অন্তত ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে কিন্তু বিষয়টি খুবই মারাত্মক। এরকমই কিন্তু এক স্নিপার সেলের বড় কর্তা সহ অন্য এক জঙ্গিকে কিন্তু অন্য এক জঙ্গি গতকালই অসম পুলিশের এবং তাদের যে এসটিএফ রয়েছে এসটিএফ এর তরফে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। কি তাদের উদ্দেশ্য, কিভাবে তারা ভারতবর্ষে আগামী দিনে তাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখন পুলিশ এবং এসটিএফ এর তরফে কিন্তু উদ্ধার করার চেষ্টা চলছে, যাতে আগামী দিনে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। এদিকে এবিটি কে কিন্তু বাংলাদেশ প্রশাসনের তরফে কিন্তু পুরোপুরি ছাড় দিয়ে রাখা হয়েছে, যে কারণে তারা নিয়মিতভাবে বাংলাদেশ সীমানা, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে অসম মাধ্যমে ভারতের প্রথমে আসাম, পরবর্তী সময় দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে এবং আগামী দিনে তাদের নাশকতার কোনো ছক কষছে বলেই কিন্তু গোয়েন্দা সূত্রে কিন্তু এখন ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু খবর। সম্রাট, এই একদিকে অসম পুলিশের এসটিএফ এর হাতে দুই এবিটি জঙ্গিকে আটক করা হয়েছে এবং অন্যদিকে মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে বাংলার পুলিশের এসটিএফ। তো সেই ক্ষেত্রে কি সেই আনসারুল্লাহ বাংলা টিমের যোগ সাজস রয়েছে সেই জঙ্গিদের সঙ্গে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি বিশেষ করে সক্রিয় রয়েছে এই এবিটি? দেখো, যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে, একে একে বিষয়গুলি উঠে আসবে। তাছাড়া নিরাপত্তার স্বার্থে কিন্তু কোনো নিরাপত্তা সংস্থাই কিন্তু প্রাথমিকভাবে এত সবকিছু তথ্য প্রকাশ করে না। তবে তাদের যে গতিবিধি তাতে একটা জিনিস স্পষ্ট, এই জঙ্গি সংগঠন উত্তর পূর্বাঞ্চলের আসাম এবং পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাকে ভিত্তি করে কিন্তু আগামী দিনে তাদের এই ভারতে প্রবেশ এবং কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করবেন। এটা কিন্তু আপাতত তাদের যে গতিবিধি এবং তাদের যে পদক্ষেপ তা থেকে কিন্তু নিরাপত্তা বাহিনীগুলি কিন্তু নিশ্চিত যে তারা দেশে কোথাও কিছু একটা অঘটন ঘটাতে চান। এদিকে বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলি তাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য হচ্ছে আসাম, ত্রিপুরা এবং বিশেষত পশ্চিমবঙ্গ, কারণ বাংলা ভাষাভাষী হওয়ার সুবাদে এই তিন রাজ্যে সহজেই ঢুকে অনুপ্রবেশ করে জনবসতির মধ্যে মিশে যাওয়া যায় এবং পরবর্তী সময় সেই জনবসতি থেকে যেসব যুবকদের তুলে তাদেরকেই ভারত বিরোধী কাজে লাগিয়ে অনেকটা ধর্মের নামে তাদের মগজ ধুলাই করে তাদেরকে বিভিন্ন রকম ভাবে প্রভাবিত করে দেশের মধ্যেই তাদেরকে দেশের বিরুদ্ধে কাজে লাগানো হবে। স্বাভাবিকভাবে এই তিন রাজ্যে বা নিরাপত্তা রক্ষীদের একটু বিশেষ নজর রয়েছে মূলত এবিটির পরিপ্রেক্ষিতে, এবং এবিটিরও কিন্তু লক্ষ্য এই তিন রাজ্য এবং পরবর্তী সময় দেশের অন্য রাজ্য। শতাব্দী, একেবারেই ধন্যবাদ।
আমাদের সঙ্গে ছিল সম্রাট চৌধুরী আমাদের প্রতিনিধি। তবে অন্যদিকে একটি সূত্র বলছে যে এই আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান তাকে কিন্তু এই মুহূর্তে ছাড়া হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার আঙুলে হেলে নিয়ে চলছে সমস্ত কার্যকলাপ উত্তর পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করে এবার অশান্তির ছক কষছে রীতিমতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিশেষ করে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদেরকে বাড়তি সতর্কতা রাখা দরকার বলেই কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।